হ্যালো স্টুডেন্ট, নেক্সট চলে আসবো ডি ব্রগলি তত্ত্বের সাহায্যে বোরের দ্বিতীয় কোয়ান্টাম শর্তের ব্যাখ্যা বা দ্বিতীয় কোয়ান্টাম শর্তের প্রতিষ্ঠা। যে ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম সেটা এখানে প্রতিষ্ঠা করব কার সাহায্যে? ডি ব্রগলি তত্ত্বের সাহায্যে। তাহলে ডি ব্রগলি তত্ত্বের সাহায্যে প্রমাণ করার কিছু কথা আমরা জেনে নিচ্ছি এখানে। যে কোয়ান্টাম তত্ত্বে আমরা যেটা পড়েছিলাম যে আলো বা বিকিরণ দুটো রূপ আছে, একটা হচ্ছে কি তরঙ্গ রূপ আর একটা হচ্ছে কি কণা রূপ। তাহলে আমরা বিভিন্ন এক্সপেরিমেন্টে পেয়েছিলাম কণা রূপটা, এবং পরবর্তীকালে বিজ্ঞানী ডি ব্রগলি তিনি যেটা অনুমান করেছিলেন যে যে প্রকৃতিতে সব কিছুই প্রতিসম, সেই সাপেক্ষে যেহেতু বিকিরণ বা আলো তরঙ্গ রূপ এবং কণা রূপ দুটোই আছে, তাহলে পদার্থ তো অলরেডি কণা আছে, তাহলে পদার্থও কি তরঙ্গ রূপে আচরণ করবে, অর্থাৎ পদার্থের মধ্যে তরঙ্গরূপও লক্ষ্য করা যাবে। তো তিনি এটা অনুমান করেছিলেন, এবং পরবর্তীকালে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে পদার্থ তরঙ্গরূপে আচরণ করে তা কিন্তু ব্যাখ্যাও পেয়েছিলেন। আচ্ছা, এরপরে ডি ব্রগলি কিছু শর্ত তিনি বোরের দ্বিতীয় কোয়ান্টাম শর্তে ব্যাখ্যা করতে গিয়ে কিছু শর্ত তিনি এখানে প্রয়োগ করেছেন বা ধরে নিয়েছেন। ফার্স্ট চলে আসো, লক্ষ্য করে এখানে একটা নিউক্লিয়াস নেওয়া হয়েছে এবং এটা পরমাণু নেওয়া হয়েছে। পরমাণুর মধ্যে নিউক্লিয়াসটি এখানে অবস্থিত এবং আরএন ব্যাসার্ধকে কেন্দ্র করে কেন্দ্র করে এবং এন কক্ষপথে একটি ইলেকট্রন বৃত্তাকার পথে আবর্তন করছে আরএন ব্যাসার্ধ নিয়ে। তিনি যে শর্তগুলো ধরে নিয়েছিলেন যে বস্তু কণার স্রোত পদার্থ তরঙ্গ, অর্থাৎ বস্তু কণা স্রোত কী হবে বা বস্তু কণা পদার্থ তরঙ্গ রূপে আচরণ করবে। এবং 2 নম্বরটা পরে 3 নম্বরটা লক্ষ্য করো, ইলেকট্রনগুলি পরমাণুর মধ্যে সীমাবদ্ধ থাকবে, অর্থাৎ পরমাণুর মধ্যে ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে এনতম কক্ষপথ ধরে নাও, নির্দিষ্ট কক্ষপথে আরএন ব্যাসার্ধ নিয়ে বৃত্তাপথে আবর্তন করছে। এটা ফিক্সড একটা জায়গার মধ্যে বা বৃত্তার পথে কক্ষপথে আবর্তন করছে ইলেকট্রনটি। এবং 2 নম্বর পয়েন্টে যেটা বলা আছে, এই তরঙ্গ সীমাবদ্ধ থাকবে। অবশ্যই এটা সীমাবদ্ধ, কারণ কি নির্দিষ্ট বৃত্তার পথে ইলেকট্রনটি আবর্তন করছে এবং ইলেকট্রনটি পদার্থ তরঙ্গরূপে আচরণ করছে, মানে তরঙ্গরূপ লক্ষ্য করা যাচ্ছে এখানে। লক্ষ্য করলে বোঝা যাবে, দেখো এখানে বাবুলগুলো সৃষ্টি হয়েছে, দেখো এটাকে বলা হচ্ছে লুপ, এটা লুপ। তাহলে এখানে লুপগুলো তৈরি হয়েছে, অর্থাৎ স্থান তরঙ্গ সৃষ্টি হয়েছে। তাহলে স্থান তরঙ্গ কাকে বলবো না, যে সমস্ত তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে অগ্রসর হতে পারে না, একটা নির্দিষ্ট জায়গায় থেকে কম্পিত হয়। তাহলে সেম টাইপের এখানে ইলেকট্রনটিও একটা নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করছে এবং তরঙ্গ রূপে কম্পিত হচ্ছে। ওকে, আচ্ছা, এবার 4 নম্বর যেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যে ঘূর্ণায়মান ইলেকট্রনগুলি কক্ষপথ এমন হয় যাতে পূর্ণ সংখ্যক পদার্থ তরঙ্গ থাকে, অর্থাৎ পূর্ণ সংখ্যক তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। লক্ষ্য করে এখানে একটা ল্যাম্ডা, দুটো ল্যাম্ডা, তিনটে ল্যাম্ডা, চারটা ল্যাম্ডা, 4টা তরঙ্গ দৈর্ঘ্য লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ 4টা থাকতে পারে, 2টা থাকতে পারে, 3টা থাকতে পারে, 5টা থাকতে পারে, অর্থাৎ পূর্ণ সংখ্যক যেন হয়, ল্যাম্ডাটা যেন পূর্ণ সংখ্যক হয়, না হলে কিন্তু স্থান তরঙ্গ সৃষ্টি হতে পারবে না। এবং যেটা হচ্ছে মূল বিষয়, যে এই সমস্ত শর্তগুলো ধরে তিনি কিন্তু পরবর্তীকালে বোরের দ্বিতীয় কোয়ান্টাম শর্ত প্রতিষ্ঠা করেছেন এবং ব্যাখ্যাও করেছেন। এবার চলে আসবো গাণিতিক রূপে। গাণিতিক রূপ কীভাবে এখানে প্রতিষ্ঠিত হয়েছে তা দেখবো আমরা। তো ফার্স্ট একটু লক্ষ্য করে নেওয়া যাক, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা আরএন ব্যাসার্ধ আছে, এখানে ইলেকট্রনটি আরএন ব্যাসার্ধ নিয়ে এটা বৃত্তাকার পথে এনতম কক্ষপথে আবর্তন করছে, সাপোজ মনে করো এনতম কক্ষপথ, এবং ইলেকট্রনটি স্থান তরঙ্গ হিসেবে আচরণ করবে। ওকে, তাহলে অটোমেটিক্যালি আমরা যদি ধরে নেই যে এনতম কক্ষপথে ব্যাসার্ধ যদি আরএন হয়, তাহলে পরিসীমা কত হবে? 2πRn, সিম্পল। এটা আমরা অনেক জায়গায় পড়েছি, আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমও করেছি। তাহলে আরএন ব্যাসার্ধে বৃত্তাকার পথে ফিক্সড একটা কক্ষপথে আবর্তন করছে। ওকে, তাহলে এখান থেকে আমরা যেটা শর্তে পেয়েছিলাম যে ইলেকট্রনের সঙ্গে সংশ্লিষ্ট পদার্থ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, সাপোজ মনে করো ল্যাম্ডা,
তাহলে ইলেকট্রন একটা পদার্থ বা কণা, কিন্তু এখানে তরঙ্গরূপে আচরণ করছে, এবং ধরে নিলাম যে ইলেকট্রনের সঙ্গে সংশ্লিষ্ট পদার্থ তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য কী হবে, ল্যামডা। তাহলে আমরা এখানে কি পাবো, এখান থেকে পাবো যেটা যে 2πrn সমান লিখতে পারি পরিসীমা যেটা 2πrn n ল্যামডা। এখানে এনটা হচ্ছে কি তরঙ্গ সংখ্যা, এনটা কি কম্পেয়ার করছি, তরঙ্গ হচ্ছে এন সংখ্যক তরঙ্গ আছে, মনে করো এন সংখ্যক তরঙ্গ দৈর্ঘ্য আছে, এন সংখ্যক তরঙ্গ দৈর্ঘ্য আছে। তাহলে এনের মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, ডট ডট এভাবে। তাহলে শর্তে বলাই ছিল যে ল্যামডাটা কী হবে, পূর্ণ সংখ্যক হবে। তাহলে 2 ল্যামডা হবে, 3 ল্যামডা, 4 ল্যামডা, 5 ল্যামডা, 6 ল্যামডা, তাহলে ল্যামডাটা হচ্ছে পূর্ণ সংখ্যক হবে। আচ্ছা, এবং ডিবগলির তরঙ্গদৈর্ঘ্য যেটা ছিল আমরা আগেই পড়েছি, ডিবগলির তরঙ্গদৈর্ঘ্য কী ছিল, ডিবগলির তরঙ্গদৈর্ঘ্য ছিল ল্যামডা ডি। ইকুয়েশনটা কী ছিল, ল্যামডা ডির ইকুয়েশনটা কী ছিল, ল্যামডা ডি সমান এইচ বাই পি, বা ল্যামডা ডি সমান এইচ বাই এমভি। এটা হচ্ছে পি হচ্ছে ভরবেগ, এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক। তাহলে এটা পেয়ে গেলাম এমভি। সাপোজ এটাকে 1 নম্বর ধরে নাও, এটা 2 নম্বর ধরে নাও। তাহলে ল্যামডা ডি যে পেলাম, ল্যামডা ডির মানটা এখানে 1 নম্বরে ল্যামডা জায়গায় বসিয়ে দেবো। তাহলে 1 ও 2 থেকে আমরা কি পাই, 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে আমরা পাই, লক্ষ্য করো 2πrn সমান n ইন্টু ল্যামডার জায়গায় ল্যামডা ডি মানটা বসাবো, তাহলে এইচ বাই এমভি। তাহলে এমভি এখানে চলে আসবে, আর এন থাকবে, 2π এদিকে চলে আসবে। তাহলে আমরা কি লিখতে পারি, এমভি আর এন সমান এন ইন্টু এইচ বাই 2π। ওকে, তাহলে এটাই হচ্ছে কি কৌণিক ভরবেগ, এমভি আর এনটা কৌণিক ভরবেগ, এন ইন্টু এইচ বাই 2π। এখানে এনের মান 1, 2, 3 এরকম ডট ডট হবে, এবং পূর্ণ সংখ্যক হবে এনটা। এনটা কী হবে, পূর্ণ সংখ্যক। এটাই কি বলা হচ্ছে, এটা হচ্ছে বোরের, এটাকে বলা হচ্ছে বোরের কোয়ান্টাম শর্ত। কি বলা হচ্ছে, বোরের কোয়ান্টাম শর্ত। তাহলে আমরা ডিবগলি প্রকল্পের সাহায্যে বা ডিবগলি শর্তের সাহায্যে তত্ত্বের সাহায্যে আমরা বোরের কোয়ান্টাম শর্ত প্রমাণ করলাম। ওকে, নেক্সট লক্ষ্য একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম চলে আসবো। দেওয়া আছে এখানে একটি হাইড্রোজেন পরমাণু তৃতীয় বোর কক্ষপথে ভ্রমণশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ। তাহলে আমরা কৌণিক ভরবেগের যে ইকুয়েশনটা আমরা পড়েছিলাম সেটা লিখে নেব, যে mvn/rn সমান nh বাই 2π। আচ্ছা, এই ইকুয়েশনটা আমরা আগেই প্রমাণ করলাম, এটাকে আমরা বোরের কোয়ান্টাম শর্তও বলতে পারি। আচ্ছা, এটা লিখে নেব ln সমান, ln হচ্ছে কৌণিক ভরবেগ, n ইন্টু এইচ বাই 2π। তাহলে এখানে কোশ্চেনে বলা আছে, লক্ষ্য করো তৃতীয় বোর কক্ষপথে হাইড্রোজেন পরমাণু, তাহলে এইচ হাইড্রোজেন পরমাণু, জেড সমান কত হবে 1, ওকে, এবং এন সমান 3। তার 3 নম্বর কক্ষপথে কৌণিক ভরবেগটার মানটা আমরা নির্ণয় করে নেব। তাহলে মানগুলো বসিয়ে দেবো এখানে, এবং এল এর জায়গায় কী লিখবো, এন এর জায়গায় L3। তাহলে L3 সমান 3 ইন্টু এইচ এর মান হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক 6.6 × 10⁻34, এবং 2 বসিয়ে দেবো, পাই মান 3.14। এটা কিছু থাকবে জুল সেকেন্ড। এটাকে ক্যালকুলেশন করলে 10⁻34কে বাদ দিলে বাকিগুলো ক্যালকুলেশন করলে এটা অ্যাপ্রক্স মান পাওয়া যাবে 3.15 ইন্টু 10⁻34। তাহলে এই যে অ্যাপ্রক্স মান 3.15, এটা অ্যাপ্রক্স মান পাওয়া যাবে ক্যালকুলেশন করলে, এবং -10⁻34 বসে যাবে, তো এটা কী হবে, জুল সেকেন্ড। তাহলে তৃতীয় কক্ষপথে আমরা কৌণিক ভরবেগ খুব সহজেই পেয়ে যাচ্ছি। আচ্ছা, এবারে এখানে একটা জিনিস লক্ষ্য রাখবে, যে এন ভেরিয়েশন এন। তাহলে আমরা এখান থেকে খুব সহজেই যে কোনো কক্ষপথে আমরা মান অটোমেটিক্যালি বের করতে পারবো, যে 3 নম্বর হোক, 5 নম্বর হোক, 7 নম্বর হোক, যে কোনো কক্ষপথে, এবং এনটা কী হবে, কৌণিক ভরবেগের সঙ্গে সমানুপাতিক। এটা বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেমে এটা আসে, এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে।